ভেনেজুয়েলার অভিযানের ধাক্কা তখনও কাটেনি। বিশ্ব রাজনীতির বাতাস ভারী, উত্তেজনায় টানটান। ঠিক সেই সময়ে একটি ছবি ঘুরে বেড়াতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তারই সই করা একটি টুপি। টুপিতে লেখা মেক ইরান গ্রেট অ্যাগেইন, ইরানকে আবার মহান করুন। এরপরই শুরু হয় বিতর্ক। ছোট একটি টুপি, কিন্তু তার ছায়া যেন অনেক বড়। কারণ এই ছবিটি সামনে আসতেই নতুন করে উঠেছে প্রশ্ন, ট্রাম্প কি তাহলে এবার ইরানের দিকেই নজর দিচ্ছেন? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাসের সেফ হোম থেকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এমন একটি প্রতীকী ছবি প্রকাশ, যা অনেকের কাছেই সাধারণ কাকতালীয় বিষয় নয়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে ছবিটি প্রকাশ করেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও উগ্রপন্থী পররাষ্ট্রনীতি সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে ছবিটি পোস্ট করে তিনি লিখেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে দেশে বিদেশে আরও শক্তিশালী করেছেন। তিনি আরও লিখেন, আমি আমেরিকান হিসেবে গর্বিত। ইরানের সেই সাহসী মানুষদের ঈশ্বর রক্ষা করুন যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে। এই টুপির নকশাটিও কম তাৎপর্যপূর্ণ নয়। ট্রাম্পের বিখ্যাত স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবার মহান করুন স্লোগানকে পরিবর্তন করে বানানো হয়েছে এই টুপি। টুপিতে 1979 সালের ইসলামী বিপ্লবের আগের ইরানের পতাকার ছবি রয়েছে। অনেক বিশ্লেষকের চোখে যা সরাসরি ইঙ্গিত দেয় ইরানের সরকার পরিবর্তনের। রোববার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটনে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে তোলা হয় ছবিটি। রিপাবলিকান পন্থী হিসেবে পরিচিত মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই টুপি মাথায় পরে গ্রাহাম বলেন, আমি প্রার্থনা করি 2026 সাল যেন সেই বছর হয় যখন আমরা ইরানকে আবারও মহান করতে পারব। এদিকে এই ছবির পেছনের প্রেক্ষাপট আরও গুরুতর। গেল রোববার ট্রাম্প ইরান সরকারকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিক্ষোভকারীদের হত্যা শুরু হলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। তার ভাষায়, এমন হলে ইরানকে খুব কঠিন আঘাতের মুখে পড়তে হবে। এটি কোনো বিচ্ছিন্ন হুমকি নয়। গেল বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। পাল্টা জবাবে ইরানও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। পরে একটি যুদ্ধবিরতি হলেও গেল সপ্তাহে ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্গঠন করার চেষ্টা করে তবে তিনি তাদের ধুলোয় মিশিয়ে দেবেন। এই ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিতর্কিত অভিযানের পর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান। হাওলাদার শামীম, RTV।